আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর এই যে সকালবেলার নাস্তা, আজকে চা আর পরোটা। যদিও আমি তেল দিয়ে ভাজি নেই, শুধু সেকছি। আর এখন চা দিয়ে রুটি খাওয়া হবে। এরপরে আমি চলে গেলাম রান্নার জন্য। মান্না ভাজা মাছ খায়, ওকে আমি ভেজে দেবো। এই ভাজা মাছ দিয়ে ও ভাত খাবে। আর বিকেলবেলা আমি তরকারি রান্না করব এই মাছ দিয়ে আমাদের জন্য। আর তারপরে আর আমি ভিডিও নেই কারণ আমি অনেক কাজ করতেছিলাম। আমার শোকেজের সব জিনিসপত্র বের করা হয়েছে, সব এখনও হয় নাই, অর্ধেকটা হয়েছে, এখনও অর্ধেকটা আছে। আর এরপরে আমি সন্ধ্যার দিকে এই যে রান্না বসিয়ে দিয়েছি, কারণ আমার অনেক কাজ এখন। এই রান্না বসিয়ে দিয়ে তারপরে আবার আমার অন্য কাজ করতে হবে, আমার কাচের জিনিসগুলো সব কিছু ঠিক করতে হবে। আর এখানে আমি পটল দিয়ে আর টমেটো আর তেলাপিয়া মাছ ভাজা করব। আর আরেকদিকে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি দিয়ে রান্না করতেছি। যেহেতু আমার বাসায় ছোটো চিংড়ি নাই, এই জন্য বড়ো চিংড়ি আমি কেটে কেটে ছোটো করে নিয়েছি। আমার মতো কে কে করেন কমেন্টে বলবেন তো। আর এই যে এই তরকারিটা আমাদের বাসায় সবার পছন্দ। এই সবজিটা দেখা যায় সবাই, মান্নাও খেতে পছন্দ করে, মান্নার বাবাও, আমিও। কিন্তু আমাদের এত অ্যালার্জির সমস্যা, যে কারণে আমরা অনেক দিন বাসায় চিংড়ি মাছ পুঁই শাক এগুলো খাই নাই। কিন্তু পুঁই শাক মান্নার অনেক পছন্দ, কারণ মান্না সব তরকারি খেতে চায় না, এটা একটু খায়। আর এই যে এখন আমি মাছগুলোকে একটু ভাজা করব, একদম শুকনো শুকনো ভাজা করব, তাতে ভালো লাগবে খেতে। আর মান্নার বাবা আবার পটল তরকারিটা পছন্দ করে। এই যে আমার ঘরের অবস্থা, এখানে আমি ধুয়ে রাখছি, এগুলো ধুয়ে রাখছি কালকে, এগুলোকে আবার গুছাই এক পাশ করে ওগুলোকে উপরে উঠাবো। এখনও শুকেজে অনেক জিনিস আছে যেগুলো ধুইতে হবে। আর আমার সারাদিন যেভাবে কাটে, এই যে আমার আব্বাজান এ তো আছেই, আমার বাসার একটা বড় বিচ্ছু, একদম একটা বিলেন। তার বাবা তাকে বিলেন ডাকে। এই হলো অবস্থা। সে অনেক দুষ্ট, সে মাশাল্লাহ অনেক দুষ্টামি করে। সে এখন দাঁড়ানো শিখে গেছে, আর এই যে মায়ের সাথে সে দুষ্টামি করা শুরু করে দিয়েছে। আর সে কিন্তু সব সময় আমার কাছে কাছে থাকবে, মানে আমার কাছে থাকলে সে কান্নাকাটি কিচ্ছু করবে না, শুধু আমার পাশে থাকতে হবে। কার কার বাসায় এরকম ঘটনা ঘটে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। সবাই কিন্তু আমার ছেলেকে দেখে মাশাল্লাহ বলবেন, মাশাল্লাহ বলতে কিন্তু ভুলবেন না আমার বাবজানকে দেখে। আর এই যে আমার বাবজানের মিষ্টি হাসিটা দেখে আমি সব ভুলে যাই। সে আমাকে যতই জ্বালাতন করে, তার এই হাসিটা দেখলে আমার আর কিচ্ছু লাগে না। আমার বাবজান, যাকে দেখে আমি আমার বাবার কষ্টকেও ভুলে যাই, সে আমার কাছে আমার পৃথিবী। এই হচ্ছে আমার বাবাজান। সে আমার সাথে অনেক দুষ্টুমি করতেছিল। আর সে যখন আমি বলি মাম্মা আমার একটা আদর দাও, তো সে আমার একটা আদর দেবে। এই যে এখন দেখেন জামা খাচ্ছে, আমি বলছি তুমি কেন জামা খাচ্ছ, সাথে সাথে সে নামিয়ে বললো। কত কী জানি বোঝে সে। আর সবাই ভালো থাকবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।